আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের ভালো আছি। প্রতিদিন মতন আজকে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসছি। আজকে তেলের পিঠা বানাবো। এই চামচ দিয়ে আমি 8 চামচ দিয়েছি। একটু দিয়ে দিব লবণ সামান্য পরিমাণ, আর দিয়ে দিব গুড়। যে যেরকম মিষ্টি পছন্দ করে ওরকমই দিবে। আমরা যে কোনো পিঠা মানে মিষ্টি অনেক পছন্দ করি, তাই আমি গুড় দিয়ে দিচ্ছি। একটু কুসুম কুসুম গরম পানি দিচ্ছি। এভাবে করে একদম আমি 3বার গুড় দেবো, আর অল্প অল্প করে পানি দিয়ে একদম গুলিয়ে নেবে একসাথে। পানি দিয়ে একদম ডোটা করা যাবে না, ডোটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম হবে, যাতে এটা তেলের পিঠা। আমরা এটাকে পোয়া পিঠা বলি। তোমরা কে কী নামে চিনো আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। তো দেখো আমি কিন্তু গুড়টা 3বার দিয়েছি। এভাবে করে নেড়ে চেড়ে দিব ভালো মতন। তো দেখো ডোটা একদম পারফেক্টভাবে হয়েছে, মানে বেশি পাতলাও না বেশি ঘনও না, একদম মিডিয়াম, একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে ভেজে দেখাবো ফুল রেসিপি। তোমরা দেখো। টাপু চেয়েছিল তেলের পিঠাটা, আমি দিতে পারি নাই, কারণ আমার বাড়ির কাজ চলতেছে এখনও। একা একা মানুষ, এই জন্য রান্নাবাড়ি করি, তাদেরকে খাওয়াইতে হয়, নিজের খেতে হয়। তার জন্য কোনো পিঠা রেসিপি তেমন একটা দিতে পারতাছি না। চিন্তা ভাবনা করছিলাম তোমাদেরকে অনেক পিঠা রেসিপি দিব, কোনোভাবে পারতাছি না। যখন একটু ফাঁক পেয়েছি আজকে, এই তো একটু পিঠা রেসিপি তোমাদেরকে দিচ্ছি। আর এই তো দেখো এখানে আমি কিন্তু বাসায়, মানে ঢাকার বাসায় আমি লোয়ার কড়াইতে ভাজি। এখানে আমার লোয়ার কড়াই নেই, আমি মামির কাছ থেকে একটা কড়াই নিয়ে আসছি। এটা সিলভারের কড়াই, মামি বলে এটা করে তেলের পিঠা বাজে। আমার কাছে এটা অতটা মানে ভালো লাগে না, তারপরে বেজে তোমাদেরকে দেখাচ্ছি। তাও খারাপ হয় নাই, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এতে দেখো আমি একটা একটা করে অনেকগুলো পিঠা করতাম বেজে নিব। তোমরা এইভাবে করে বেজে নিও, আর খেয়ে দেখো ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। আমি যে কোনো পিঠাই কম বেশি ইনশাআল্লাহ তোমাদের দয়া, মা বাবার দয়া বানাইতে পারি, তাই তোমাদের সাথে এই পোয়া পিঠার রেসিপি শেয়ার করলাম। এই তো দেখো তোমাদেরকে আমি মানে পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে দেওয়ার পরে কতক্ষণ লাগে একটা পিঠা হইতে ফুলতে। তো দেখো একটু ফুলেছে কম, তাই আমি একটু খুরসুন দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলে কি এরকম ছিটিয়ে তাহলে আর একটু ভালো ফুলবে। কড়াইটা একদম ছোট হয়ে গেছে, এই জন্য মানে ওরকমভাবে হচ্ছে না। কড়াইটা একটু বড় হলে পিঠাটা আরও সুন্দর হতো। এই তো দেখো আমি একটু লাল লাল করে ভেজে নিই, অনেকে হালকা করে ভেজে নেয়, আমার কাছে খুবই ভালো লাগে লাল লাল করে ভেজে নিলে। তো দেখো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এভাবে করে করতে আমি অনেকগুলো পিঠা বানাইছি। তোমাদের সাথে অল্প পিঠা আর কি দেখাবো, অল্প পিঠাই শেয়ার করব, কারণ এখানে আমরা মানুষ অনেক আমরা আছি। তোমার 6জন, আমার যারা ভাইয়ারা কাজ করে তারাও আছে, মনে করো যে 5-6 জন, তারা রাত পর্যন্ত কাজ করে, তাদেরকে পিঠা খাওয়াইছি। আজকেও রাত পর্যন্ত কাজ করতে আছে, চলবে এখনও। এখন আবার নুডলস রান্না করে ভাইয়াদেরকে আমি খাওয়াবো। তো দেখো কথা বলতে বলতে কুলতুম আমি পিঠা বানানো প্রায় হয়ে গেছে, তখন উঠিয়ে নিব তোমাদেরকে। এখন একটা প্লেটে নিয়ে আমি দেখাবো সবগুলো পিঠা একটা একটা করে। এভাবে অনেকগুলো পিঠা করতাম আমি বাঁচতে আছি, তাই তোমাদেরকে পিঠাগুলো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে পিঠা কীভাবে বাঁচতে হবে, কীভাবে কী করতে হবে। অনেক আপুরাই আমার চেয়ে ভালো বাঁচতে পারো, আবার কেউ বাজে কমেন্ট করবে না যে পিঠাকে আমরা বানাইতে পারি না। অবশ্যই আমরা সবাই পিঠা কম বেশি বানাইতে পারি, তারপর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বারবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে, কিভাবে বাঁচতে হবে, কিভাবে তেলে দিতে হবে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে কেমন হয়েছে পিঠাগুলা। পিঠার রেসিপিগুলো আপনি যখন প্লেটে সাজিয়ে দিব তখন দেখবে, দেখে আমাকে বলে যাবে কিন্তু কেমন হয়েছে। ঠিক আছে, আমার পিঠার রেসিপিগুলো। এটা দেখো কথা বলতে বলতে এই পিঠাটাও কিন্তু আমি বেজে নিচ্ছি, নিয়ে আবার উঠিয়ে নিব এখন। এটা দেখো উল্টিয়ে দিয়েছি অনেকক্ষণ পরে রেখে একটু লাল লাল করে উঠিয়ে নিব। এই তো দেখো পিঠাগুলো আমি উঠিয়ে নিয়েছি, প্লেটে নিয়েছি। এখানে 12টা পিঠা আছে, তোমাদেরকে 12টা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।